नमस्कार बंधुरा चंदनार मिनी किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी बंधुरा तोमरा सबाई भालो आछो सुस्थ आछो। आज आमी चले एसेछि आरो एकटी नतुन रेसिपि निये। आज आमी आपनादेर बानिये देखाबो मटर डाल दिये कुमड़ो शाकेर तरकारी। এই मटर डाल दिये कुमड़ो शाकेर तरकारी बानानोर जोन्नो की की उपकरण लागছে बंधुरा देखते थाकुन भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त और आमी किभाबे बानाई सेई रेसिपिटी आपनारा फलो करुन। एखाने आमी आगे थेके मटर डाल भिजिয়ে নিয়েছিলাম ৩-৪ ঘন্টা आगे। मटर डालगुलो बेश भालोभाবে फुले गेছে। এগুলো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডালটা পেশার জন্য আমি ডালের মধ্যে দিয়ে দিলাম 4-5 টুকরো মতন আদা আর কাঁচা লঙ্কা, হলুদ, স্বাদ মতো নুন আর চিনি দিয়ে একসঙ্গে আমি এগুলোকে পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে। পেস্ট করা আমার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। একটু গোটা গোটা আছে, মুখে পড়লে খেতেও ভালো লাগবে। আর এটা আমি কুমড়ো শাকটা বাপের বাড়ি দিয়ে নিয়ে এসেছি। মা বললো কুমড়ো শাকটা নিয়ে যা, তাই আমি নিয়ে চলে এসেছি। কুমড়ো শাক আর আলু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর লাগবে আমার এখানে সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা, এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। আর লাগছে ফোড়ানোর জন্যে কালো জিরে, শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু খুন্তি দিয়ে তেলটাকে কড়ার সাইডে লাগিয়ে দেব। এবার আমি একে একে বড়াগুলো, মটর ডালের বড়াগুলো ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, নইলে বড়াগুলো পুড়ে যেতে পারে আর ভিতর থেকে বড়াগুলো কাঁচা থাকতেও পারে। সবগুলো বড়া এইভাবে দিয়ে আমি এক পিঠ বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি বড়াগুলো সব একে একে উল্টে দেবো। আমি এর আগে একটা কুমড়ো শাকের রেসিপি দিয়েছি, কুমড়ো শাকের তরকারি রেসিপি দিয়েছি। এটা আবার অন্য রকম করে বানাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আরও কয়েকটা বড়া এইভাবে আমি ভেজে নেব। বড়াগুলো সব দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার সব এইগুলো এভাবে ভেজে নেব। খুব ভালোভাবে দু পিঠ ভাজা হয়ে গেছে। বড়াগুলো সব আমি তুলে নেব। বড়গুলো সব তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, যেহেতু কুমড়ো শাক বেশি ঝাল হলেও খাওয়া যাবে না। একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি কিন্তু বন্ধুরা, আপনারা চাইলে এর মধ্যে বেগুনও দিতে পারেন। আমি শুধু আলু দিয়ে বানাচ্ছি কুমড়ো শাকটা। বেগুনটা আমরা বেশি পছন্দ করি না বলে ওই জন্য বেগুনটা আমরা দিইনি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা। আলুটা ভাজা করা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো কুমড়ো শাকগুলো। কুমড়ো শাকগুলো দেওয়া হয়ে গেছে, এবার বেশ ভালোভাবে আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব। আর কুমড়ো শাক খেতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা। আপনাদের কেমন লাগে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। দেখুন সবগুলো মেশানো হয়ে গেছে। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ আর নুন দিয়ে আর একটু মিশিয়ে নেব। এই নুন দেওয়াতে এবারে শাক থেকে একটা জল বেরিয়ে আসবে, সেই জলে আলু আর ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেব বন্ধুরা কতটা আলু আর ডাঁটাটা সিদ্ধ হয়েছে। দেখুন কত জল বেরিয়েছে, অনেক জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এর মধ্যে কোনো কিন্তু আমি জলই দিইনি। আলুটা কতটা সিদ্ধ হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর সর্ষেটা যেহেতু দেওয়া আছে বেশিক্ষণ কষানো যাবে না। সর্ষে অনেক সময় কষালে তিতো হয়ে যেতে পারে। দেখুন কষানো করা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন একটু চিনি আর সামান্য বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ডালের বড়াগুলো।
ডালের বড়াগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে 2 মিনিটের জন্য আমি ঢাকনা লাগিয়ে রান্না করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবার আগে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে মটর ডাল দিয়ে কুমড়ো শাকের তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবার আমি সার্ভ করে দেবো। একবার অন্তত বাড়িতে বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। নিরামিষ দিনে ভাত কিংবা রুটি কিংবা পরোটার সঙ্গেও খেতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ